আপনি ঢাকা গেলে আপনাকে অ্যারেস্ট করা হবে। আপনি বরং রংপুরে থাকেন, রংপুরের লোক আর সামনে আপনাকে অ্যারেস্ট করতে সরকার সাহস করবে না। এটাতে আমি আমার অন্তর থেকে এই জিনিসটাকে আমি অত্যন্ত সুন্দরভাবে গ্রহণ করেছি। আমি অ্যারেস্ট হওয়ার জন্য ভয় করি না। এবং আমার কাছে এটাই ভালো লেগেছে, রংপুরের লোক সবসময় সত্যের পথে থাকে। ওরা গতানুগতিক ধারায় মানে গড্ডালিকা প্রভাবে গা বাঁচিয়ে দেয় না, সত্যের পথে দাঁড়ায়। সেটা তারা দেখেছে এরশাদ সাহেবের সময় আন্দোলন, যখন 91-এর পরে যখন এরশাদ সাহেবকে নিয়ে আন্দোলন করা, রংপুরের লোক সারা দেশ একদিকে, রংপুরের লোক আরেকদিকে গিয়ে এরশাদ সাহেবকে রক্ষা করেছে। একই সঙ্গে আমি এটাও বলতে চাই, আমাদের এই রংপুর এইসব এলাকার মানুষের একটা ইতিহাস আছে, যেটা নুরুল দিনের ইতিহাস। সেখানে একজন কৃষক, তাকে যখন ইংরেজরা সবাইকে ঘুষ দিয়ে হোক যেভাবে হোক তাদেরকে ম্যানেজ করে দালালি করতেছিল সবাই, তখন রংপুরের এই নুরুল দিন এই তার লোকজন নিয়ে রুখে দাঁড়িয়েছিল, এই শুধু বাঁশের লাঠি নিয়ে এই বন্ধু ইংরেজদের গুলি এবং কামানের বিপক্ষে। তারা বলছিল, তো এই কথাটা এখনও ইতিহাস আছে যে কি, জাগো বাহে কণ্ঠে সবাই। সেই রংপুরের লোক আবার উঠবে এবার, রংপুরের থেকে এই আন্দোলন আমি চাই। জাগো বাহে কণ্ঠে সবাই।